বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি জাতীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে আবারও মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সকাল থেকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের ঢল নামে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে আছেন সহকর্মী শামীম চৌধুরী। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শামীম, জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সব শেষ অবস্থা আমাদের জানাবেন এবং সেই সাথে দিনটি উপলক্ষে প্রধানমন্ত্রীর আর কি কর্মসূচি রয়েছে জানাবেন। জিয়াউর রহমানের সমাধিতে এসেছিলেন এবং তিনি দলীয় প্রধান হিসেবে এবং প্রধানমন্ত্রী হিসেবে তার জ্যেষ্ঠ পুত্র হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন, ফাতেহা পাঠ করেছেন এবং মোনাজাতের মাধ্যমে দোয়া করেছেন। এর পরপরই তিনি এখান থেকে বের হয়ে গেছেন, কারণ বিএনপি ঘোষিত যে ৮ দিনের কর্মসূচি রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে, তার অংশ হিসেবে রাজধানীর বেশ কয়েকটি স্থানে প্রধানমন্ত্রী তারেক রহমান দুস্থদের মধ্যে খাবার এবং উপহার সামগ্রী বিতরণ করবেন। আমরা যতদূর জেনেছি, প্রধানমন্ত্রী তারেক রহমান এই জিয়া উদ্যান থেকে চলে গিয়েছিলেন রাজধানীর তেজগাঁয় রাজধানী উচ্চ বিদ্যালয়ে টিএনটি মাঠে। সেখানে তিনি দুস্থদের মধ্যে ইতোমধ্যে খাবার এবং উপহার সামগ্রী বিতরণ করেছেন। এর পরপরই তিনি চলে গেছেন মিরপুরের বাংলা কলেজে, সেখানে তিনি দুস্থদের মাঝে খাবার এবং উপহার সামগ্রী বিতরণ করবেন। এভাবে বেশ কয়েকটি স্থানে, অর্থাৎ ঢাকা মহানগর উত্তরে প্রায় 10টি স্থানে তিনি যাবেন এবং দুস্থ এবং অসহায়দের মধ্যে তিনি খাবার বিতরণ করবেন। এরপরে যাবেন ঢাকা মহানগর দক্ষিণে এবং সেখানেও প্রায় 9 থেকে 10টি স্থানে তিনি যাবেন। সর্বশেষ ঢাকার নয়াপল্টনে যাবেন, যেখানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তিনি সর্বশেষ সেখানে দুস্থ এবং অসহায় মানুষদের মধ্যে খাবার বিতরণ করবেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে এই রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 30তম শাহাদাত বার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান এখান থেকে চলে যাওয়ার পরপরই জনসাধারণের জন্য যখন এই জায়গাটি উন্মুক্ত করে দেওয়া হয়, তখন এখানে নেতাকর্মীরা ছুটে আসেন ফুলের তোড়া নিয়ে। তারা এখানে এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এর পাশাপাশি তারা এখানে ফুলের শ্রদ্ধা জানান, ফাতেহা পাঠ করেন এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে তার রুহের মাগফিরাত কামনা করেন। আমরা দেখেছি যে এখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এসেছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। যদি দু একজনের নাম বলি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রোজভী, আরেকজন স্থায়ী কমিটির সদস্য এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেড জাহিদ সহ নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এখানে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি দলে দলে নেতাকর্মীরা এখানে আসছেন। শুধুমাত্র নেতাকর্মীরা নয়, নেতাকর্মীদের পাশাপাশি সর্বসাধারণরা এখানে আসছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করছেন এবং পাশাপাশি ফাতেহা এবং দোয়া এবং মোনাজাত করছেন, তার রুহের মাগফিরাত কামনা করছেন। তো সাদিয়া, এই ছিল জিয়া উদ্যান থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী সংবাদে আপনাকে হালনাগাদ তথ্য আমরা জানিয়ে দেব। ধন্যবাদ।